এই ভিডিওটা কুরবানি ঈদের 2 দিন পরে, সময়ের কারণে এডিটিং করতে পারিনি, তাই পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। বিকেলবেলা হঠাৎ করেই সবাই মিলে ঘুরতে বের হয়ে গেলাম। যদিও একবার ভেবেছিলাম সবাই মিলে পদ্মার পাড়ে যাব, কিন্তু রাসেল ভাইপারের ভয়ে প্ল্যান বদলাতে হলো, কারণ ফরিদপুর এখন রেড জোনে আছে এই ভয়ঙ্কর সাপের বিস্তারের কারণে। এই যে সবাই মিলে অটোতে করে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থান গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজ। ফরিদপুর শহরের মধ্যে বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য এটা একটা আদর্শ স্থান। ক্যাম্পাসের সামনেই সুবিশাল মাঠ, যেখানে বাচ্চারা ইচ্ছে মতো ছুটোছুটি করে খেলতে পারে। আমরা দুপুরে পরপরই রওনা দিয়েছি। বেলা যত বাড়বে এখানে মানুষের ভিড় তত বাড়বে। ফরিদপুর শহরে অবস্থিত এই কলেজটি বাংলাদেশের একটি শতবর্ষ কলেজ, যা 1918 সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটি প্রায় 54 একর জায়গার উপর অবস্থিত। এই ক্যাম্পাসটি ডিগ্রি শাখা বলে পরিচিত। এটা হচ্ছে শেখ কামাল মুক্ত মঞ্চ, যা মাঠের সাথেই অবস্থিত। ঈদের এই সময়টা যেন এই জায়গাটা হয়ে গেছে মিলন মেলা, পুরনো বন্ধুদের আড্ডা দেওয়ার স্থান। যেসব বন্ধুদের সাথে দীর্ঘদিন দেখা হয় না, ঈদের ছুটিতে তাদের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় যেন বেড়েই চলছে। প্রশাসনিক ভবনের সামনে আসলেই চোখে পড়বে এই চিত্রকর্ম, যেখানে মুক্তিযোদ্ধাকালীন পুরো গল্পটাই যেন ফুটে উঠেছে এই কারুকার্যে। মাঠের পাশে ফুচকার দোকান। আরহামের আমার ফুচকা খুব পছন্দ। অবশ্য ফুচকা আমাদের সবারই খুব পছন্দ, তাই সবাই মিলে বসে গেলাম ফুচকা খেতে। রেগুলার কাস্টমার। এটা কিসের টা? আমার বাইক তো এমন বাংলা নাইমে যাইছে পরে দিয়ে বাংলা সিয়ার আমরা কত হেল্প করব, সাবজেক্ট শেয়ার করতেছি, লাইক করতেছি, যদি পারফর্মার হইতেছি নায়ক নায়িকা সব। তোমার মেয়ে এগুলো খাবি, এটা খাওয়াই দেই, তারপরে কান্দুক বুঝুক চলা খাবার পাবেন না, গরম আমি দুইটাই। ফুচকা খেয়ে সন্ধ্যা নাগাদ গেলাম সুইস গেটে। প্রচন্ড পানির স্রোত আর স্রোতের গর্জন শুনতে এখানে ভিড় জমিয়েছে হাজার মানুষ। পুরো ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।